বাংলাদেশের যুবক আমরা যারা আছি, কোন ফরজ যদি নাও জানি, বিয়ে করা ফরজ। ফরজ কি কাউকে বলে দেওয়া লাগে? বহু সন্তান আছে এখানে মোবাইল করে বলে, হুজুর এটা বলতে পারেন না, মা বাবা থাকে। ঠিক আছে বললাম তো, বিয়ে করা ফরজ আছে কারোর জন্য, কারোর জন্য সুন্নাত আছে, কারোর জন্য নফল আছে, কারোর জন্য ওয়াজিব আছে, কারোর জন্য হারাম আছে। আপনি বিয়ে করে যদি অত্যাচার করবেন, যৌতুক নেবেন, এই নিয়ত থাকে, আপনার জন্য বিয়ে করা জায়েজ নেই, হারাম। কথা বলেন না কেন? এই নিয়ত থাকে যে আমি সুন্নাত পালন করব, দুনিয়াতে নবীজির উম্মতের সংখ্যা বাড়াবো, আপনার জন্য বিয়ে করা সুন্নাত। নিজেকে কন্ট্রোল করা যদি কঠিন হয়ে পড়ে, তার জন্য বিয়ে করা ফরজ, ওয়াজিব। হযরত আদম সেই বলেছেন আমি বিয়েতে রাজি আছি, আমি তাকাতে চাই, ধরতে চাই, কারণ এই যে মেয়ে লোকের প্রতি একটা আকর্ষণ, এটা আল্লাহ নিজে বানিয়ে দিয়েছেন। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে তাফসীর করা আছে, যুজিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ বলেন আমি সুশোভন করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি 7টা জিনিসকে দুনিয়ায়, তার 1 নম্বরে নারী, স্ত্রী। এই জন্য স্ত্রী লোকের প্রতি, মেয়ে লোকের প্রতি আকর্ষণ আসবেই পুরুষের, এইটাই স্বাভাবিক। এটা বানিয়েছে কে? আল্লাহর এই সিস্টেমটাকে বাংলাদেশে আজ অনেকেই উল্টিয়ে দিতে চাচ্ছে। মেয়ে লোকের প্রতি আপনার আকর্ষণ হবে, দায়িত্ব দিয়েছে, এই পদ্ধতি বানিয়েছে কে? আরো জোরে বলেন। এটা আজ যারা পাল্টিয়ে সমকামিতা অর্জন করার মাধ্যমে বাংলাদেশে অনেকে অফিসও নিতে চাচ্ছে, নাম দিয়েছে মানব অধিকারের অফিস। তাই কিসের মানব অধিকার? সমকামিতার অফিস বানানোর জন্য যারা চেষ্টা আছেন, 96% মুসলমানের এই দেশে এই গণার কাজ আমরা হতে দেব? বলেন কত রুচি নিচে নামলে পুরুষ মানুষকে বিয়ে করে? বলেন মানুষ আজ পর্যন্ত কোন কুকুর পুরুষকে বিয়ে করেছে আমি শুনিনি। কথা বলেন না কেন? যে সমস্ত মানুষেরা এই সমকামিতার নাম দিয়ে এটা প্রমোট করছেন, আমার মনে হয় এরা কুকুরের চাইতেও খারাপ। আরম্ভ হচ্ছে আল্লাহর কোরআনে কারীম, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি তোমাদেরকে বানিয়েছি। বলেন তো আমাদের বানিয়েছেন কে? সুম্মা সাওয়ারনাকুম, অথবা তোমাদের আকৃতি দিয়েছি আমি আল্লাহ। আয়াত নিয়ে গবেষণা চালিয়েছে, আল্লাহ আমাদেরকে বানিয়েছে। সর্বপ্রথম তিনি ফেরেশতাদেরকে বলেছিলেন মাটি নিয়ে আসো। জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3 জন এই মাটির কান্না থেকে ফিরে গেছে, এটা ফিসিল আলীর কোরআনে পাবেন। শেষে হযরতে আজরাইল এসে এক খামসা মাটি নিয়েছিল, মুফাসসির লিখেছেন মাটি কন্দন করেছিল। আজরাইল বলেছে না, যারা ফিরে গেছে আমি তাদের মতো না, আল্লাহর আদেশ, তুমি যতই কান্নাকাটি করো আমি দুনিয়াতে থেকে নিয়ে যাবই। এক খামসা নিয়েছেন, 40 মণ মাটি ছিল এক খামসার ভেতরে। ফেরেশতাদেরকে আল্লাহ এই যে বডি স্ট্রাকচার যেটা এটা তৈরি করলেন, বডি স্ট্রাকচার তৈরি করতে 40 মণ মাটি দিয়ে 36 হাত মোটা, 60 হাত লম্বা, তার মানে 120 হাত, 60 গজ। এটা বিশাল দেহ পড়ে আছে। আল্লাহ পাক বলেন আমি নিজে তখন তার আকৃতি বানালাম। এই যে সব্বার না, এই সূরত বানানোর দায়িত্ব আল্লাহ ফেরেশতাদেরকে দেয়নি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের এই যে আকৃতি যেটা বলা হয়, এটা শুধুমাত্র আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন? পৃথিবীর যত সৃষ্টি আছে, এই জন্য সবচাইতে সুন্দর সৃষ্টি মানুষের এই মুখ। মেয়েরা আছে, অনেক মেয়েরা আছে, না বুঝে অনেকে ছেলে মেয়েকে গালি দেওয়ার সময় বলে তোর মুখে লাথি দেব। না এলাকায় নেই না, এই পাপ কাজ করা যাবে না। এই মুখটা আল্লাহ নিজে বানিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি বানালাম কি করে জানো? ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বলেন আল্লাহু আকবার। মানুষকে নজর করে দেখে না যে কি জিনিস দিয়ে তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা যখন বের হয়ে যায়,
ওটা মায়ের রেহেমে যাওয়ার সঙ্গে সঙ্গে 40 দিনে পাল্টাতে থাকে। 6 মাসের ভেতরে ওর বিভিন্ন স্ট্রাকচার দেয়, নতফা বানায়, আলাক বানায়, মুদগা বানায়। আমি আল্লাহর পরে চামড়া দিয়ে, গোশত দিয়ে, চর্বি দিয়ে বডি স্ট্রাকচারটা ঢেকে দিয়ে মুখটা সুন্দর করে আমার নিজের মতো করে বানালাম। বিজ্ঞান এখন প্রমাণ করছে এই নাপাক পানিটা দিয়ে মায়ের পেটের ভেতরে আল্লাহ পাক 4টা জিনিস বাবার এই নাপাক পানি দিয়ে বানায়: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে ওইটা নিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস যখন এক হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি যে রব নাম নিয়েছি এই কারণে আমার পক্ষ থেকে 5টা জিনিস দান করি। সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে এটা, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। এই যে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর জ্ঞান শক্তি, এই 5টা আমি নিজের রব নাম নিয়েছি এই কারণে তোরে দিয়েছি। 8-5-13টা জিনিস যখন এক হয়ে যায় তখন আস্তে করে মায়ের পেট থেকে আমি আল্লাহ দুনিয়ায় নিয়ে আসি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বানাচ্ছেন, আমাদের আদি পিতাকে। আল্লাহ পাক বলেন বিশাল দেহ বানানোর পরে তার ভেতরে আমি রূহ দিয়ে দিলাম। রূহ দেওয়ার প্রথম বিভিন্ন জায়গা ঠিক করেছিলাম কিন্তু দেইনি। নাক দিয়ে রূহ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আদম একটা হাসি দিয়েছিল। এখানে একটা শিক্ষা আছে, আমাদের আদি পিতা হযরতে আদম হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে ফেরেশতারা যে বডি স্ট্রাকচার বানিয়েছিল পানি দিয়ে, মাটি দিয়ে, বিভিন্ন কায়দা কৌশলের ভেতরে আছে, যত সার, যত খড়কোটা এর ভেতরে লুকিয়েছিল, একবার হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে নাক দিয়ে আল্লাহ সব বের করে দেয়। ওই সময় হযরতে আদম একটু স্বস্তি পায়, একটু হালকা লাগে নিজেকে, তখন একটা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই শব্দটা আল্লাহ এত বেশি খুশি হয়েছেন ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আদমের সন্তান দুনিয়ায় যারা আসবে ওরা যখন হাসি দেবে, একবার হাসি দিলে 12,000 টাকা খরচ করলে যে জান শরীর থেকে বের করা যায়, ওই রকম হাসি দিলে অত টাকার জান বের হয়ে যায়। এই জন্য তখন শুকরিয়া আদায় করা লাগে আলহামদুলিল্লাহ। শব্দটা এত দামি, এটা যে শুনবে তার পাশে যে থাকবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। কথা বলছেন, এটা বলা লাগে না? আপনি আলহামদুলিল্লাহ, আমাদের আদম নবী বলেছিলেন এটা। আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে বললেন সুম্মা কুলনা লিল মালাইকা, ফেরেশতাদেরকে বললাম লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, তোমরা একটু সেজদা দিয়ে সম্মান দেখাও আমার আদমকে। প্রশ্ন আসতে পারে হযরতে আদমকে সেজদা দেওয়া লাগবে কেন? আমি 7টা কারণ পেয়েছি তাফসিরে। 1 নম্বরে হযরতে আদমকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন তাই। আবার প্রশ্ন আসতে পারে ফেরেশতাদের জ্ঞান ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু যতটুকু আল্লাহ দিয়েছেন ওর বাইরে ওনারা 1 পাও নড়তে পারতো না। এজন্য ফেরেশতারা এক বাক্যে জানিয়েছিল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলেন আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালামকে আমি ঘটনা শোনাতে না, শিক্ষা নেওয়ার জন্য বিশাল দেহ পড়েছিল। হযরত আদমকে আল্লাহ শিক্ষা দিয়েছিলেন প্রথমে যে জিনিসের নামগুলো, ওটা আমরা অনেকেই মনে করি আলু, পটল, বেগুন, ঝিঙ্গা, এই না। আল্লাহ ওই দিন যত ন্যায় আছে, যত অন্যায় আছে সব কিছু তার সাথে পরিচয় করে দিয়েছিলেন। এখানে যারা তাফসীর পড়তে পারেন সূরা বাকারার 31 নম্বর আয়াতটা বাড়ি দিয়ে মিলাবেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ পাক নিজে ক্লাস নিয়ে শিখিয়েছেন আদম আলাইহিস সালামকে যত কিছু অন্যায়, যত কিছু ন্যায় সবই একদিনে তার ভেতরে আল্লাহ দিয়ে দিয়েছেন, এক ক্লাসের ভেতরে। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অথবা ফেরেশতাদের সামনে ওনাকে আরজি করলেন, হাজির করার পরে বললেন দেখো তো, বলো দেখি। কারণ ফেরেশতারা ন্যায় অন্যায়ের ওই ভাষাগুলো তখন তো বুঝবে না। ওনাদেরকে আল্লাহ যতটুকু শিখিয়েছেন তার বেশি ওনারা পারে না।
আদম আলাইহিস সালামকে ক্লাস নিয়ে আল্লাহ সব আগে জানিয়ে দিয়েছেন। হযরতে আদমকে এবার ডাক দিয়ে বললেন, দেখো আদমকে জিজ্ঞাসা করো, যত ন্যায় আছে দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব ন্যায় সব অন্যায়ের পরিচয় আমার আদম বলতে পারবে। এই জন্য আমরা আদমের সন্তান হিসাবে লেখাপড়া করি নাই, তারপরও কিন্তু ন্যায় আর অন্যায় বুঝি। কথা বলেন না কেন? এটা ওই যে ক্লাস নিয়েছিল আমাদের আল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের, ওই ক্লাসের গুণ আমরা জীবনে লেখাপড়া যদি নাও করি, তাও আমরা কোনটা ন্যায় কোনটা অন্যায় আমাদের বিবেক আছে, এটা আমাদের বলে দেবে। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়ে গেল, জান্নাতের ভেতরে তিনি ঘুরতেছেন, সব কিছু আছে জান্নাতে, কিন্তু মনের ভেতর ওনার শান্তি নেই। রব্বুল আলামিন বলেন, আমি আদমের মনের খবর যেহেতু জানি, ওনার বাম পাজর থেকে একটা হাড় বের করে সুন্দর একটা মেয়ে লোক বানিয়ে রাখলাম, নাম দিলাম হাওয়া। হযরতে আদম ঘুম থেকে উঠে দেখলেন একটা মেয়ে লোক, উনি তাকালেন এবং ধরতে গেলেন। রব্বুল আলামিন বলেন, আদম তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম ওই সময় বলেছিলেন, রব্বুল আলামিন ধরা যাবে তাকানো যাবে, কি করলে আপনি সেই পদ্ধতি বলেন। আল্লাহ ওই সময় বলেছেন বিয়ে করা লাগবে, বলছে আমি রাজি আছি। বিয়ে করা লাগবে, রাজি আছি শুনলেই হবে, মহারানা দেওয়া লাগবে, আমার কাছে কিছু নেই। বিয়ে করতে রাজি হয়ে গেলে কি করে? বাংলাদেশের যুবক আমরা যারা আছি, কোন ফরজ যদি নাও জানি, বিয়ে করা ফরজ জানি। ফরজ কি কাউকে বলে দেওয়া লাগে? বহু সন্তান আছে এখানে মোবাইল করে বলে, হুজুর এটা বলতে পারেন না, মা বাবা থাকে। ঠিক আছে বললাম তো, বিয়ে করা ফরজ আছে কারোর জন্য, কারোর জন্য সুন্নাত আছে, কারোর জন্য নফল আছে, কারোর জন্য ওয়াজিব আছে, কারোর জন্য হারাম আছে। আপনি বিয়ে করে যদি অত্যাচার করবেন, যৌতুক নেবেন, এই নিয়ত থাকে, আপনার জন্য বিয়ে করা জায়েজ নেই, হারাম। কথা বলেন না কেন? এই নিয়ত থাকে যে আমি সুন্নাত পালন করব, দুনিয়াতে নবীজির উম্মতের সংখ্যা বাড়াবো, আপনার জন্য বিয়ে করা সুন্নাত। নিজেকে কন্ট্রোল করা যদি কঠিন হয়ে পড়ে, তার জন্য বিয়ে করা ফরজ ওয়াজিব। হযরত আদম সেই বলেছেন আমি বিয়েতে রাজি আছি, আমি তাকাতে চাই, ধরতে চাই, কারণ এই যে মেয়ে লোকের প্রতি একটা আকর্ষণ, এটা আল্লাহ নিজে বানিয়ে দিয়েছেন। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে তাফসীর করা আছে, যুজিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ বলেন আমি সুশোভন করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি 7টা জিনিসকে দুনিয়ায়, তার 1 নম্বরে নারী, স্ত্রী। এজন্য স্ত্রী লোকের প্রতি মেয়ে লোকের প্রতি আকর্ষণ আসবেই পুরুষের, এইটাই স্বাভাবিক। এটা বানিয়েছে কে? আল্লাহর এই সিস্টেমটাকে বাংলাদেশে আজ অনেকেই উল্টিয়ে দিতে চাচ্ছে। মেয়ে লোকের প্রতি আপনার আকর্ষণ হবে, দায়িত্ব দিয়েছে, এই পদ্ধতি বানিয়েছে কে? আরো জোরে বলেন। এটা আজ যারা পাল্টিয়ে সমকামিতা অর্জন করার মাধ্যমে বাংলাদেশে অনেকে অফিসও নিতে চাচ্ছেন, নাম দিয়েছে মানব অধিকারের অফিস। তাই কিসের মানব অধিকার? সমকামিতার অফিস বানানোর জন্য যারা চেষ্টা আছেন, 96% মুসলমানের এই দেশে এই গোনার কাজ আমরা হতে দেব? বলেন। কত রুচি নিচে নামলে পুরুষ মানুষকে বিয়ে করে, বলেন। মানুষ আজ পর্যন্ত কোন কুকুর পুরুষকে বিয়ে করেছে আমি শুনিনি। কথা বলেন না কেন? যে সমস্ত মানুষেরা এই সমকামিতার নাম দিয়ে এটা প্রমোট করছেন, আমার মনে হয় এরা কুকুরের চাইতেও খারাপ। এদের কোনো আত্মীয় স্বজন এদের সাথে করা যাবে না, এগুলো মানুষের তালিকায় আর নেই। হযরতে আদম নবী যখন রাজি, আল্লাহ পাক বলেন দেন মোহর দাও, কিছু নেই, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ পড়ো, এইটাই দেন মোহর। তিনি পড়লেন, পড়ার পরে জান্নাতের ভেতরে বেশ আরামে আছেন। এখানে আমার কয়েকটা শিক্ষা আছে আয়াতে। রব্বুল আলামিন বলেন জান্নাতে ওরা যখন আরামে ছিল, হযরত আদম আলাইহিস সালামকে আমি একটা নিষেধ করেছিলাম, সব জায়গায় যাওয়া যাবে কিন্তু ওই গাছটার কাছে যাওয়া যাবে না। এই গাছ মানে আল্লাহর একটা নিষিদ্ধ জায়গা। এটা শুধু জান্নাতের ভেতরে না, এই পৃথিবীতে আল্লাহর বহু নিষিদ্ধ বর্ডার আছে। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, ওই বর্ডার